কেন স্বাধীনতার পক্ষের শক্তি বিভক্ত হলো এবং বিভক্তটা এমন পর্যায়ে পৌঁছলো যে অপরকে নিঃশেষ না করা পর্যন্ত থামবে না। সেটি যারা তখন ৭২-এর পর যখন যারা সরকারে ছিল এবং যারা বিরোধী দলে ছিল, তাদের উভয়েরই মানসিকতা ছিল একই রকম, অর্থাৎ অপরকে পরাস্ত করেই আমাকে জয়ী করতে হবে, কিন্তু এক অপরের ভুল সংশোধন করে নয়, অপরকে নিঃশেষ করে আমাকে জয়ী হতে হবে। এই সুযোগে শুধু ২৪-এ নয়, তার অনেক অনেক আগে ৭৫-এ, যেটি মজিদ ভাই বলেছেন, এর আগে অন্য বক্তাও বলেছেন, ৭৫-এই কিন্তু দেশের সর্বনাশ হয়েছে। আর যদি আরো নির্দিষ্ট করে বলি, নেতৃত্বকারী দল, মুক্তিযুদ্ধ নেতৃত্বকারী শক্তি, তারা নানা ভাগে বিভক্ত হয়ে গেছে। পরবর্তীকালে বিভিন্ন গণসংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। একটি উদাহরণ দেয়, ৮০-এর দশকে শেখ মোহাম্মদ এরশাদের সময় ডাকসু নির্বাচনে একটি ঐক্যবদ্ধ প্যাটার্ন হয়েছিল, ছাত্র সংগ্রাম পরিষদ, কিন্তু তারা সেই সংসদ চালাতে পারে। ইতিমধ্যে তাদের দলীয় সংকীর্ণতা, কার বেশি কার কম সেটি পরে, কিন্তু তারা একসঙ্গে থাকতে পারে। আমাদের গত ৫৫ বছরের প্রধান দুর্বলতা, ব্যর্থতাও সেটি। এরপরে ডাকসু নির্বাচনে কিন্তু তারা সেই সংসদ চালাতে পারে। ইতিমধ্যে তাদের দলীয় সংকীর্ণতা, কার বেশি কার কম সেটি পরে, কিন্তু তারা একসঙ্গে থাকতে পারে। আমাদের গত ৫৫ বছরের প্রধান দুর্বলতা, ব্যর্থতাও সেটি। এরপরে ডাকসু নির্বাচনে কিন্তু তারা সেই সংসদ চালাতে পারে। ইতিমধ্যে তাদের দলীয় সংকীর্ণতা, কার বেশি কার কম সেটি পরে, কিন্তু তারা একসঙ্গে থাকতে পারে। আমাদের গত ৫৫ বছরের প্রধান দুর্বলতা, ব্যর্থতাও সেটি। এরপরে ডাকসু নির্বাচন